আমাদের অনেকের মধ্যেই একটা ভীতি ভাব গ্রোথ করছে ধীরে ধীরে যে পাকিস্তান ইন্ডিয়া কি শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে যাবে কিনা। গতকালকে একটা কন্টেন্ট করেছি, ওখানে ডিটেলস বলেছি, এবং আমরা যদি পত্রপত্রিকা বা নিউজ দেখি তাহলে বুঝতেই হবে বা তাহলে জানতেই হবে বা তাহলে বিশ্বাস করতেই হবে যে অ্যাকচুয়ালি পরিস্থিতি খুব নাজুক। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর পাকিস্তান ভারতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ সবচাইতে বেশি এফেক্টেড হবে। দেখুন, এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা কি বলছেন সেটাও আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি ট্রাম্প সাহেব বলেছেন যে এটা তাদের নিজস্ব সমস্যা, পাকিস্তান এবং ভারত মিলে সলভ করে ফেলবে। এদিকে আবার পাকিস্তানকে পূর্ণতমে সাহায্য করবে চীন এমনটি বলেছেন। তুরস্ক সেই দিকে হাঁটছে। ভারতের ব্যাপারে ভারতের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার ট্রাম্প সাহেব বলে দিয়েছেন আপনারা নিজেরা সেটা সমাধান করুন। এরপর রইল রাশিয়া, তার নিজস্ব সমস্যার জন্যই ইউক্রেনের যুদ্ধ নিয়ে সে অত্যন্ত ব্যস্ত আছে, সে কোনো মন্তব্য করেনি। তবে আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুইজনের সাথে কথা বলেছেন, শাহবাজ শরীফের সাথে কথা বলেছেন, এবং ভারতে বোধহয় নরেন্দ্র মোদীকে পাননি বা ব্যস্ত ছিলেন, উনি জয়শঙ্কর সাহেব মানে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলেছেন। কি কথা হয়েছে সেটা একটু দেখে রাখি, কারণ এইটা আসলেও আমাদের জন্য একটা অত্যন্ত ভীতিকর পজিশন। যদি যুদ্ধ বেঁধে যায়, আমরা এমনিতে নানান সমস্যায় আছি বন্ধুরা, এরপর যদি যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায় তাহলে আমরা পড়বো সবচাইতে খারাপ অবস্থায়। খবরটা হলো এরকম, শাহবাজ শরীফ জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন কি বললেন উনি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলে পেহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন রুবিও। একই সঙ্গে অযৌক্তিক এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কিন্তু তাদের প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো কথা বলেননি, কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী বললেন, একটু সহযোগিতা সংহতি প্রকাশ করলেন। পাশাপাশি পেহেলগামে হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। টমি ব্রুস বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা রক্ষার বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বেসিক্যালি কিছুই বলেননি, যদি আপনি সেভাবে ধরতে চান। এটা নর্মাল একটা আলোচনা, এটা করতেই পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু আসলে এই যে যুদ্ধের দাবানল বাজছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমি আপনি কেউই জানি না। তবে আমরা সবাই বারবার বলি আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই পাকিস্তানের সাথে ভারতের এই যে উত্তেজনা সেটা যত তাড়াতাড়ি প্রশমিত হবে, আমরা বাংলাদেশিরা ততটুকু শান্তিতে থাকবো। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।